হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্যুর অ্যান্ড সাকসেসের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে জামালপুরের মধ্যে সবথেকে দৃষ্টিনন্দন একটি পার্ক, যার নাম আলিয়া গার্ডেন। আলিয়া গার্ডেনের সকল তথ্যচিত্র তুলে ধরবো আজকের ভিডিওতে। আলিয়া গার্ডেন, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি জামালপুরের মধ্যে সবথেকে সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি পার্কে। প্রবেশ মূল্য রাখা হয়েছে মাত্র 100 টাকা। এই গার্ডেন যেতে হলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে জামালপুরে। জামালপুরের দক্ষিণে মির্জা আজম চত্বর থেকে অটো বা রিক্সায় আসতে পারবেন আলিয়া গার্ডেনে। আলিয়া গার্ডেনে প্রবেশের পর সামনে এগুলো দেখতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আধুনিক জামালপুর তৈরির উপকার জনাব মির্জা আজম স্যারের ফ্যামিলি ফটো স্থাপন করা হয়েছে। এই ছবি থেকে ডান দিকে গেলেই দেখতে পারবেন বাচ্চাদের খেলাধুলার জন্য সুব্যবস্থা করা হয়েছে। এখানে খেলাধুলার জন্য কোনো প্রকার টিকিটের প্রয়োজন হয় না। এটির বাঁ পাশে তাকালে দেখতে পারবেন দৃষ্টিনন্দন এবং সুবিশাল একটি বড় পুকুর। পুকুরে রয়েছে অসংখ্য পেডেল বোট। আর এই পেডেল বোটের জন্য জনপ্রতি টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা দিয়ে আপনি এই বিশাল পুকুরটিতে স্বাচ্ছন্দ্যে পেডেল বোট রাইড করতে পারবেন। পুকুরটির চারপাশে বিভিন্ন প্রকার ফুলের গাছ দিয়ে এর সৌন্দর্য বর্ধন করা হয়েছে। পুকুরটির চারপাশে পাবেন বসার জন্য সুব্যবস্থা। পুকুরটির একটু সামনে এগিয়েই দেখতে পারবেন এর সুন্দর করে ঘাট বাঁধানো হয়েছে। আর এই পুকুর ঘাটে ফ্যান সহ সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। সামনে এগিয়ে গেলেই বুঝতে পারবেন পুকুরটি কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে এবং এর চারপাশে খোলামেলা এবং কি নারকেল গাছগুলোই আরও সৌন্দর্য বর্ধন করেছে। পুকুরঘাট থেকে সামনে এগিয়ে গেলে দেখতে পারবেন বিভিন্ন প্রকার ফুল ও ফলের বাগানের মাঝে একটি সুন্দর বসার স্থান। এখানে বন্ধু বান্ধব ও ফ্যামিলির সাথে নিয়ে এসে বসার জন্য সুন্দর একটি জায়গা। এই পার্কটির চারপাশে প্রচুর পরিমাণে গাছপালা হওয়ায় এটি সবুজে ঘেরা একটি পার্ক লাগছিল। পার্কটিতে যত আগাবেন ততই দেখতে পারবেন চারপাশেই অনেক অনেক সুন্দর বসার স্থান। শহরের কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশের জন্য যে কোনো ভ্রমণ পিপাসু মানুষ এই স্থানটি বেছে নেবে এবং কি ফটোগ্রাফি এবং ফটোশ্যুটের জন্য এই জায়গাটি পারফেক্ট একটি জায়গা। এই পার্কটির প্রতিটি স্থান আপনাকে মুগ্ধ করবে। আসলে এইখানের প্রতিটি জায়গায় তারা ছবি তোলার জন্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই পার্কটির বিভিন্ন স্থানে দেখতে পারবেন অনেক প্রাণীর ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যা বাচ্চাদের খুবই ভালো লাগবে। ভাস্কর্যে দেখতে পাবেন হাতি, হরিণ ও বিভিন্ন প্রকারের পাখি। চারপাশে দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে এই পার্কটি তৈরি করা হয়েছে। এই পার্কটির সৌন্দর্য অল্প কিছুদিনের মধ্যেই মানুষের মন জয় করে নিয়েছে। তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই পার্কটির সৌন্দর্য উপভোগ করতে। প্রবেশের পর ডান পাশে দেখতে পারবেন এই বিশাল আকারের চরকি বা নাগরদোলাটিকে। এই নাগরদোলা থেকে চোখ ফেরানোর পরই দেখতে পাবেন দৃষ্টিনন্দন একটি কবুতরের বাসা। এই পার্কটির প্রতিটি জায়গায় এসে ছবি তুলতে পারবেন আপনারা। সুন্দর ছবি ওঠানোর জন্য পারফেক্ট এবং আদর্শ একটি জায়গা এই আলিয়া গার্ডেন, যা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। পার্কটির ডান দিকে রয়েছে একটি ক্যান্টিন। ক্যান্টিনটি খুবই পরিষ্কার ও পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়েছে। ক্যান্টিনের ভেতর উন্নত মানের চেয়ার টেবিল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ সকলকেই মুগ্ধ করবে। ক্যান্টিনের পাশে আবার রয়েছে সুন্দর পরিবেশে বসার স্থান এবং কি দুইটি ঝুলন্ত দোলনা। এখান থেকে যাওয়ার পর ক্যান্টিনের ঠিক সামনেই দেখতে পাবেন খোলা আকাশের নিচে বসার জন্য সুব্যবস্থা। আর এই জায়গা থেকে সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন প্রকারের রাইড। শহরের যান্ত্রিক কোলাহল থেকে একটু স্বস্তির জন্য বাচ্চাদের বিকেল করে নিয়ে আসতে পারেন এই আলিয়া গার্ডেনে। এতে বাচ্চারা খুবই আনন্দিত হবে এবং কি তাদের অনেক ভালো লাগবে। আলিয়া গার্ডেনের প্রতিটি জায়গায় খুবই সুন্দর, তবে অধিকাংশ মানুষ এই জায়গাটায় ফটোগ্রাফি এবং কি ভিডিওগ্রাফির জন্য বেছে নিয়ে থাকে। এই সুন্দর জায়গাটি থেকে এখন আমরা যাচ্ছি পেডেল বোট রাইডের জন্য। টিকিট কাউন্টার থেকে পেডেল বোটের জন্য 2টা টিকিট নিয়ে পেডেল বোটে আমরা উঠে পড়লাম। আমি আর আমার ছোট ভাগ্নের সহ 2জনে পেডেল বোট চালাচ্ছিলাম। ও এতে খুবই আনন্দিত হচ্ছিল, কারণ পুকুরটি ছিল অনেক বিশাল। এতে করে খুবই স্বাচ্ছন্দ্যভাবে পেডেল বোট রাইড করা যাচ্ছিল। এরপর ওদের নিয়ে চলে আসলাম ট্রেনের রাইডে। ট্রেনের রাইডে ওরা 2জনই সামনে বসছে এবং কি খুবই আনন্দিত ওরা। আমি বলবো অন্যান্য পার্ক থেকে এই পার্কটি একটু নতুন ও ভিন্ন লাগবে। বন্ধু বান্ধব এবং ফ্যামিলি নিয়ে এই পার্কটিতে ঘুরে যেতে পারেন।
তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।